আছে, আর তোমাদের বাড়ির ব্যাপারই আলাদা। কি শান্তি গো তোমাদের সংসারে। কি গল্প বলছেন মা রমাদিকে? না, কিছুই বলিনি এখনো। ওর কথা ছাড়ো তো। আমি মাসিকে জিজ্ঞাসা করছিলাম, মাসি এত ভালো ব্যবহার কি করে করে সব সময়? সত্যি মা, আপনার মতো শাশুড়ি পেয়ে আমি ধন্য। এ তোমাদের বাড়াবাড়ি বৌমা। তবে জানো তো, আমি তো আর এরকম ছিলাম না। কি যে বলো মাসি, ভালো মানুষরা চিরকাল ভালোই হয়। দাঁড়া, আজ অনেক দিন আগের একটা গল্প তোদের বলি, শোন। তবে গল্প মানে বানানো গল্প নয়, আমার জীবনের সত্যি ঘটনা। আর একটু ভাত দেবো বৌমা? না থাক, যা রান্নার ছিরি তাই দিয়ে কি আর বেশি ভাত খাওয়া যায় নাকি? অখাদ্য সব। কেন, রান্না ভালো হয়নি বুঝি? এ তো রোজকারই ব্যাপার মা। আমার স্বামী তো আর কম রোজগার করে না। আপনার সংসারের এতগুলো লোকের পেট চালাতে গিয়ে আমারই খাবার জোটে না। এসব আমার মুখে রোচে না। কি করব বৌমা, তোমার শ্বশুর মশাই অসুস্থ, বাবু আর বাবলিও ছোট। বাবু পড়াশোনা শেষ করে একটা কাজ জোগাড় করলেই দেখবে বড় খোকার ওপর চাপটা কমবে। কবে কে কি করবে ততদিন কি আমি না খেয়ে থাকবো? বড়লোক বাড়ির মেয়ে আমি। রোজ আমাদের ভাতের পাতে ৩-৪ রকমের মাছ থাকে। বিয়ের আগে কি এসব আপনারা জানতেন না? আচ্ছা ঠিক আছে, মাস পড়লে একদিন আমি তোমাকে মাছ রেঁধে খাওয়াবো। আজ যা আছে তা দিয়ে খেয়ে নাও লক্ষ্মীটি। ধুর, এই এক শাক ভাজা আর আলুর ঝোল, যাচ্ছে তাই। এই আলুর পিণ্ডি আপনারাই গিলুন, খাওয়াতে পারি একটা। কতদিন পরে এলে বলো তো বাবা? আমাকে কি তোমরা ভুলেই গেলে নাকি? না রে মা, এত বড় ব্যবসা আমার, সারাদিন কাজের জন্য এদিক ওদিক ছোটাছুটি লেগেই থাকে। আরে জামাই কোথায়? সে তো কোন সকালে কাজে বেরিয়েছে। তোমার জামাই খেটে খেটে মরছে আর সব লুটে পুটে নিচ্ছে এই বাড়ির সবাই। কপালটাই খারাপ আমার। জামাইকেই একটু বোঝা, নিজের ভালো বোঝার জন্য। আরে কতদিন পরে এলেন বেয়াই মশাই, এই নিন চা আর মুড়ি। ছি ছি মা, আপনার কি এতটুকু বোধ বুদ্ধি নেই? আমার বাবা এতদিন পরে এলো, সে কি এই সামান্য মুড়ি মাখা খাবে? এইসব চলে না আমাদের। আসলে বাড়িতে সেই অর্থে কিছু নেই, যা ছিল তাই নিয়ে এলাম। তার থাকবে কি করে? গুষ্টি শুদ্ধ লোক তো খালি গিলেই যাচ্ছে। ছি ছি, আমার বাবা তো আর আপনাদের মতো হাবাতে নয় যে শুকনো মুড়ি চিবোবে। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা। আমার জামাই তো আর কম রোজগার করে না, কিন্তু আপনার বাড়িতে তো দেখছি যে আমার মেয়ের কোনো কদরই নেই। না না, এরকম ভাববেন না। আসলে আমরা এতগুলো মানুষ একসাথে থাকি, বড় খোকার উপর একটু বেশি চাপ পড়ে যায়। তবে বৌমাকে তো যথাসম্ভব ভালো রাখার চেষ্টা করি আমরা সবাই। জানো বাবা, রোজ এই নিরামিষ ভাত খেতে খেতে আমার মুখ পচে গেল। আমি যে মাছ ছাড়া ভাত খেতেই পারি না। না না, এ তো আপনাদের অন্যায় বেয়ান। আমার মেয়ে আপনাদের বাড়ির বউ, তার খেয়াল রাখাটা কি আপনাদের দায়িত্ব নয়? খালি সবাই নিজেরটাই বোঝে। তোমার জামাইও হয়েছে তেমনি, পরিবারের সবার জন্য করেই যাচ্ছে। তুই চিন্তা করিস না মা, আমি কাল থেকে রোজ তোর জন্য বড় বড় মাছ পাঠিয়ে দেব। না না বেয়াই মশাই, তার দরকার নেই। বড় খোকাকে আমি বলবো এনে দিতে। আমার বাবা আমাকে মাছ কিনে দেবে, এতে আপনি না বলার কে শুনি? তোমার বাবার এনে দেওয়া মাছ লাগবে না বৌমা, আমি সংসার খরচ থেকে বাঁচিয়ে তোমার জন্য বড় ভালো মাছ এনে দেব। আপনার আনা মাছ আপনারাই খান। বাবা, তুমি কাল আমার জন্য মাছ পাঠাবে কিন্তু। আর মা, যান অন্য কিছু নিয়ে আসুন বাবার জন্য। না রে মা, আজ উঠবো, ব্যবসার অনেক কাজ, তুই চিন্তা করিস না। তোর আর জামাইয়ের জন্য আমি অন্য কিছু ভাবছি। আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এসব কিন্তু আমি সহ্য করব না। কি হয়েছেটা কি? তোমার কি হয়েছে উমা? এমন করে কথা বলছো কেন?